আমার বন্ধুরা, সূরাতুত তিনের একটি বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন আল্লাহর রাসূলের সাথে কোনো একটি সফরে ছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাতুল ইশার ইমামতি করেছেন, আমি তার পেছনে মুক্তাদি হয়েছি। সালাতুল ইশার ফরজ 4 রাকাতের প্রথম 2 রাকাতের কোন এক রাকাতে হুজুর কেরাত হিসেবে পড়েছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে মাঝে মাঝে এশার নামাজের ফরজ 4 রাকাতের প্রথম যেই 2 রাকাত আছে সূরা ফাতিহার সাথে যেটা কেরাত মেলানো হয়, ওখানে মাঝে মাঝে এশার সালাতে সূরাতুত তিন পড়া, এটা রাসূলুল্লাহর অন্যতম একটি সুন্নাহ। সুবহানাল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? এক, ওয়াত্তিনি তিনের কসম, ওয়াজ্জাইতুনি জাইতুনের কসম, ওয়া তুরি সিনিনা সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন এই নিরাপদ এই নগরীর কসম। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের কসম করেছেন? আমাকে একটু কষ্ট করে 4 আঙ্গুল দেখান, আঙ্গুল তুলে রাখেন, হাত নামাবেন না কেউ। 1 তিনের কসম করেছেন, 2 জাইতুনের কসম করেছেন, 3 সিনাই পর্বতের কসম করেছেন, 4 পবিত্র মক্কা নগরী নিরাপদ নগরীর কসম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এর শুরুতে 4টা জিনিসের কসম করলেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ যদি 3-এর কসম করতে পারেন, জাইতুনের কসম করতে পারেন, সিনাই পর্বতের কসম করতে পারেন, মক্কা নগরীর কসম করতে পারেন, তাহলে আমরাও তো কসম করতে পারি। আমরা কসম করতে পারবো, কিন্তু আল্লাহর নাম ছাড়া অন্য কোনো ব্যক্তি বস্তু জায়গার নামে আমরা কসম করতে পারবো না। মানুষের যদি কসম করা লাগে তাহলে মানুষ একমাত্র কসম করবে কার নামে? আওয়াজ দিয়ে বলেন, কার নামে? কসম যদি করতে হয় একমাত্র, কিন্তু আল্লাহ তাআলা যে কোনো সৃষ্টির অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াশ শামসি ওয়াল কমারি, আল্লাহ যে কোনো কিছুর কসম আল্লাহ করতে পারেন, যখন যেটাকে আল্লাহ মনে করেছেন গুরুত্ব দেওয়ার জন্য সেটার কসম তিনি করেছেন। কিন্তু মানুষ হিসেবে আমাদেরকে কসম যদি করাই লাগে একমাত্র আল্লাহর নাম ছাড়া কারো নামে কসম করা যাবে না। রাসূল বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করলো সে যেন শিরিক করলো। সে কি করলো? এবার বলেন, আমাদের দেশে মসজিদের কসম আছে না নাই? কোরআনের কসম আছে না নাই? বলে যে হুজুর কোরআনুল কারীম ধরে বলতেছি, কোরআন মাথায় নিয়ে বলতেছি, তারপরে পুতের কসম, মেয়ের কসম, বাপের কসম, মায়ের কসম, মাথার কসম, হাতের কসম, ঠ্যাঙ্গের কসম আছে না নাই? মাজারের কসম, গাজিয়াটার দরগার কসম আছে কি নাই? কোনো কারো নামে কসম করা যাবে না, এমনকি কোরআনের নামেও কসম করা যাবে না। বুঝে থাকলে বলেন, কসম করতে হবে কার নামে? আর আল্লাহর নামে যে কসম করবেন সেটা সব জায়গায় লাগানো যাবে না, হালাল জিনিস হতে হবে। যদি আল্লাহর নামে কসম করেন তাহলে সেই কসমটা রক্ষা করতে হবে। অনেক সময় রাগের মাথায় আমার মা বোনেরা অনেকে বলে, রাগ করে বলে, আল্লাহর কসম করে বলছি আমি বড় ছেলের ইনকাম আর কোনোদিনও খাবো না। বলে কিনা, অমুকের ঘরে আমি আর কোনোদিনও ঢুকবো না। রাগের মাথায় বলে, কিছুদিন পরে যখন রাগটা নেমে যায় দেখা যাচ্ছে আবার তার ইনকাম খাওয়া শুরু, যেখানে প্রবেশ করবে না বলে কসম করেছে ওখানে ঢুকে যাচ্ছে। তাহলে তার করণীয় কি? তার করণীয় হচ্ছে, যদি একান্ত কসম রাখতে না পারে, কসম যদি ভেঙ্গে যায়, তাহলে কসম ভাঙ্গার কাফফারা আছে। কি আছে? এতদিন পর্যন্ত আপনারা রোজার কাফফারা শিখেছেন, জিহারের কাফফারা শিখেছেন, আজকে শিখে নেন এই যে অনর্গল কসম করেন, এই কসমের কাফফারাও কি কাফফারা শুনুন, খুব খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 7 পারা 1 নাম্বার পৃষ্ঠা,
কেউ যদি কসম করে কসম রাখতে না পারে, তার ১ নাম্বার কাফফারা হচ্ছে ফাকাফফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম। কমপক্ষে ১০ জন মিসকিনকে মিডিয়াম মেনু অনুযায়ী খানা খাওয়াতে হবে। সুবহানাল্লাহ বললেন না? কয়জন মিসকিনকে? আপনি যদি বলেন হুজুর ১০ জন মিসকিনকে খানা খাওয়ানোর সেই সময় আর সেই অর্থ আমার নাই, তাহলে আপনার জন্য দ্বিতীয় অপশন আও কিসওয়াতুহুম, যদি খানা না খাওয়াতে পারেন ১০ জন মিসকিনকে পোশাক পরিচ্ছদ কিনে দেয়া লাগবে। আইনকার যারা বলেন না আইনকার, ১০ জনকে পোশাক কিনে দিবেন। আপনি যদি বলেন হুজুর আমি খাওয়াতেও পারলাম না, পোশাক কিনে দেওয়ার ব্যবস্থাও আমার নাই, তারপরেও আপনার ছাড় নাই, কোরআন বলছে আও তাহরিরু রাকাবা, তাহলে গোলাম আজাদ করতে হবে। যেহেতু বর্তমানে গোলাম আজাদের সিস্টেম নাই, গোলামও নাই, আজাদেরও সিস্টেম নাই, এটা বাদ, তারপরেও আপনার ক্ষমা নাই। এরপরে কোরআন বলছে ৪ নাম্বার স্টেপে ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন যালিকা কাফফারাতুহু আইমানাকুম, তাহলে ৩ দিন পর্যন্ত ৩ দিন রোজা রাখা লাগবে। সুবহানাল্লাহ। কয়দিন রোজা? তার এই রোজা রাখলে তারপরে কাফফারা শেষ। কিন্তু আপনি কসম করলেন, কসম রাখবেন, কসম করছেন, কসম রাখতে পারেন নাই, তাহলে ৪টা অপশানে যে কোনো একটা কাফফারা আপনাকে দিতে হবে, এটা ওয়াজিব। এই কথাটা তো আজকে অনেকেই নতুন শুনছেন, তাই না? অনেকেই নতুন শুনছেন। আমার বন্ধুরা, যদি কসম করা লাগে আল্লাহর নামে কসম করবেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি ওয়া রাব্বুল কাবা, এভাবে যেভাবে বিদেশিরা করে থাকে, আরাবিয়ানরা করে থাকে, আল্লাহর কসম করে বলছে এভাবে করতে হবে। আমার বন্ধুরা, এবার আসুন, আল্লাহ যে কসম করলেন অতিনের ৩, এটা আবার কি? ৩ বললে আমরা বুঝি একটা ফল, আঞ্জির ফল, আমাদের এলাকাতে যেটাকে ডুমুর ফল বলে। কি ফল বলে? আপনি দেখছেন আল্লাহর কোরআনে এই ডুমুর ফলের কথাও কোরআনে আছে। সুবহানাল্লাহ। একটা ডুমুর ফল, এটাও কি কোরআন বাদ দেয়, এবং এই ডুমুর ফলের নামে সূরাই নাজিল করে দিয়েছে, সূরাতুত তিন। সুবহানাল্লাহ। ওয়াত্তিন বলতে আমরা বুঝি একটি ডুমুর ফল, কিন্তু আপনি অবাক হবেন, তাফসিরে ইবনে কাসির আপনি খোলেন, তাফসিরে মাযহারি আপনি খোলেন, তাফসিরে কুরতুবী খোলেন, এক এক মুফাসসির এক এক মত দিয়েছেন। কেউ বলেছেন ৩ মানে হচ্ছে দামেস্কের মসজিদ, সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্ক, ওই দামেস্কে একটা প্রাচীন মসজিদ আছে, ৩ বলতে সেটাকে বোঝানো হয়েছে। আরেক মুফাসসির বলেন ৩ বলতে দামেস্কে একটা পাহাড় আছে, যে পাহাড়ে ৩ ফল বেশি উৎপাদন হয়, ওই পাহাড়টাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ৩ মানে হচ্ছে মসজিদে নূহ, যেটা ইরাকের জুদি পর্বতে অবস্থিত, ওই মসজিদে নূহকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন, আমরা জানতাম ৩ মানে অতিন, ৩-এর কসম, কিন্তু আরো কতগুলো জিনিস চলে আসছে। আরেক মুফাসসির বলেন ৩ মানে মসজিদে আসহাবে কাহাফ, যেখানে আসহাবে কাহাফের ৬ জন যুবক যে গুহায় যে পর্বতে আছে, ওখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছিল। কেউ কেউ বলেছেন ওই মসজিদটাকে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ৩-এর ব্যাখ্যা শেষ। আপনি যদি ৩ ফল, কোরআন যেটাকে বলে এটা খুবই গুরুত্বপূর্ণ, ৩ ফল যদি আপনি খান রেগুলার, আপনার কোলেস্টেরল কমে যাবে, প্রেসার কন্ট্রোলে থাকবে, ডায়াবেটিস কমে যাবে, আপনার চর্বি জমবে না, অনেক উপকার আছে না নাই? তারপরে ২ নম্বর, রব্বুল আলামিন কসম করলেন ওয়াজ-জাইতুনি, জাইতুনের কসম। জাইতুন মানে কি? আমাদের দেশে একটা কোটা পাওয়া যায় জাইতুনের তেল, দেখছেন কিনা? আগে বিদেশ থেকে কেউ আসতে আমরা বলতাম যে কিছু আনো আর না আনো, আমার জন্য জাইতুনের একটা কোটা নিয়ে এসো। আমার বন্ধুরা, আজকে আফসোস লাগে, আমাদের যদি পেট ব্যথা হতো আমরা জাইতুনের তেল খেতাম, শরীর ব্যথা হলে জাইতুন মাখতাম, জাইতুনের তেল আমরা মালিশ করতাম। আমাদের ট্রিটমেন্টগুলো ছিল কোরআনিক ট্রিটমেন্ট, কোরআন যেটা বলছে, হাদিস যেটা বলছে, সেটাই ছিল আমাদের ট্রিটমেন্টের মধ্যে সবার আগে। কিন্তু দিন যত যাচ্ছে, কোরআনিক ট্রিটমেন্ট, রাসূলুল্লাহর যে সুন্নাহ ভিত্তিক যে ট্রিটমেন্টগুলো আছে, সেগুলো আমরা বাদ দিয়ে আমরা পরনির্ভর হয়ে গেছি, মানুষের আবিষ্কৃত ট্রিটমেন্টের উপরে বেশি নির্ভর হয়ে গেছি, ঠিক কিনা?
ব্যথা পাইছে, চলো কুমিল্লা চলো। কোথায়? কুমিল্লা গিয়ে ডাক্তার রুগী দেখার আগে বলে টেস্ট, এক্সরে, এটা সেটা, বাস 10,000 টাকা নাই। 10,000 কি? মাঝে মাঝে এমন ভাবে নেই আপনার সিএনজি ভাড়াটা আর রাখবে না, বাড়িতে যে আসবেন এই সুযোগ আপনার সব রেখে দেবে। ব্যথা পাইছেন পায়ে, মাথারও পরীক্ষা দেয়। আপনি যদি বলেন স্যার ব্যথা তো পেলাম পায়ে, মাথার কেন এক্সরে দিয়েছেন? রক্তের সাথে কি সম্পর্ক? বলে যে ডাক্তার কি আপনি নাকি আমি? কয় আপনি। কয় তাহলে চুপ করেন, যা বলছি তা মেনে চলেন। বলে কি বলে না? অথচ আল্লাহর রাসূল বলেছেন দাউ মারদাকুম বিসসাদাকা, তোমাদের কেউ যদি অসুস্থ হয়ে যায় সে যেন সদকার মাধ্যমে ট্রিটমেন্ট করে, কিছু যেন দান করে দেয়। আল্লাহ এই দানের উসিলায় তুমি আমাকে শেফা দান করো। সুবহানাল্লাহ। জাইতুন মানে কি বোঝানো হয়েছে? 1 নম্বর জাইতুন মানে জাইতুনে, জাইতুন ফল। 2 নম্বর জাইতুন মানে মসজিদে আকসা। কেউ বলেছেন ফিলিস্তিনে একটি পাহাড় আছে, ওই পাহাড়ে জাইতুন ফল বেশি চাষ হয়, ওই পাহাড়টাকে বোঝানো হয়েছে। আমার বন্ধুরা, তারপরে রব্বুল আলামিন কসম করলেন অতুরে সিনিন, সিনাই পর্বতের কসম, যে পর্বতটা আছে মিশরে। বলেন কোথায় আছে? মিশরের জর্ডান এবং মিশরের যে এরিয়া, যে বর্ডার, সেই বর্ডার আকাবা অঞ্চলে এই তুরে সিনিন এটা আছে। এই তুরে সিনিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন নিয়ে আসছেন? এর কারণ হচ্ছে এই পাহাড়ের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কি কথা বলেছেন সেই ঘটনা রব্বুল আলামিন সূরা আরাফের 144 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যখন মূসাকে স্থান এবং কাল নির্ধারণ করে দিলাম, মূসা সিনাই পর্বতে আসলো আমার সাথে কথা বলার জন্য। তারপর আমার সাথে কথাও তার হয়েছে। কথা বলতে বলতে এক পর্যায়ে হযরতে মূসা বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, ও রব আপনি একটু দেখা দেন, আমি আপনাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বললেন না? হে রব আপনি একটু দেখা দেন, আমি একটু আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা লান তারানি, কখনোই তুমি আমাকে দেখবা না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। যদি আমাকে দেখতে চান ও মূসা, তাহলে ওই যে সিনাই পর্বত পাহাড়টা দেখা যায় সেদিকে আপনি তাকান। যদি পাহাড়টা স্থির থাকে তাহলে আপনি আমাকে দেখতে পাবেন। এরপর রব্বুল আলামিন তার নূরের, তার জ্যোতির একটা বিস্ফোরণ, একটা বিচ্ছুতি তিনি দিয়ে দিলেন সেই সিনাই পর্বতের মধ্যে। সাথে সাথে ওই পাহাড়টা জ্বলে পড়ে ভস্ম হয়ে গেছে। ফালাম্মা খররা মূসা সাইকা, এই সিনাই পর্বতের দিকে মূসা আলাইহিস সালাম তাকিয়েছিলেন। আল্লাহ তাআলা যখন তার নূরের জ্যোতির বিচ্ছুরিত যখন তিনি করলেন, ওই পাহাড়টা জ্বলে পড়ে ভস্ম হয়ে গেছে। এমন দৃশ্য দেখে হযরতে মূসা আলাইহিস সালাম সাথে সাথে অজ্ঞান হয়ে তিনি বেহুশ হয়ে গিয়েছেন, তিনি পড়ে গিয়েছেন। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। ফালাম্মা আফাকা, কিছুক্ষণ পরে মূসা আলাইহিস সালামের যখন জ্ঞান ফিরল, এবার তিনি বলে উঠলেন, ক্বালা সুবহানাকা, মহা পবিত্রময় রব তুমি, তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি তোমার কাছে তওবা করতেছি এবং সবার আগে আমি তোমার প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এই মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যে পাহাড়ে কথা বলেছেন, সেজন্য আল্লাহ তাআলা সেটাকে স্মৃতিচারণ করে এই তুরে সিনিন, তুরে সাইনা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার জিনিস, ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ কসম করলেন এই নিরাপদ নগরীর কসম। সকল মুফাসসির এই ব্যাপারে একমত, নিরাপদ নগরী বলতে পবিত্র মক্কা নগরীকে বোঝানো হয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, মক্কা নগরীকে কোরআন নিরাপদ বলছে কেন? কারণ রব্বুল আলামিন বলেছেন ফামান দাখালাহু কানা আমিনা,
যে মক্কা নগরীতে ঢুকলো, যে হেরেমে ঢুকলো, সে নিরাপদ হয়ে গেল। আজও যদি কেউ এই হেরেমের ভিতরে, যার কাগজপত্র শেষ হয়ে গেছে, ভিসা নাই, পাসপোর্ট নাই, কোনো কিছু নাই, যদি হেরেমের ভিতরে সে অবস্থান করে, সে নিরাপদ, তাকে কেউ হয়রানি করবে না। আল্লাহু আকবার। এটা আরবদের ট্রেডিশন, জাহিলিয়াতের সময়ও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই হেরেমের অংশটা কি থাকবে? নিরাপদ থাকবে। এটার কসম আল্লাহ করেছে। আচ্ছা, এই চারটা জিনিস কসম করার পরে আমরা কেন কসম করি? আমরা কসম করি এই জন্য, কোনো বিষয়কে গুরুত্ব আরোপ করার জন্য। আমরা অনেক সময় যখন দেখি আর কোনো ওয়াই নাই তাকে বুঝানোর সকল প্রসেস শেষ, সর্বশেষ বলেছি, রে আল্লাহর কসম করে বলতেছি, বিশ্বাস কর, আল্লাহর কসম, এরকম গুরুত্ব দেওয়ার জন্য আমরা কি করি? পেছনে ভাইরা বলে না, কি করি? এবার আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন চারটা জিনিসের, নিশ্চয়ই এরপর একটা জবাবে কসম আছে। কিছু জিনিস আল্লাহ বুঝাতে চাচ্ছেন, সেটা কি? এবার এই চারটা জিনিসের কসম করে তিনি কি এমন গুরুত্বপূর্ণ জিনিসের কথা বলবেন, সেটা আপনারা শোনেন। আপনাদের মনোযোগ আছে তো? বিরক্ত হচ্ছেন? আমার বন্ধুরা, চারটা জিনিসের কসম করার পরে রব্বুল আলামিন আবার তাগিদ দিয়ে তিনি বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। চারটা জিনিসের কসম করে রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি, অবশ্যই আমি এই মানুষকে সর্বোত্তম, সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এখানে যারা মাহফিলে আছেন, আমরা সবাই কি মানুষ? ওই দুই একজন কথা বলেন, আমরা যারা আছে, আমরা কি মানুষ? তো সন্দেহ আছে না? ওই একজন মাথা লাড়তেছে, না না মানুষ কি জিন আছে নাকি আজকে মাহফিলে? বলেন, আমরা কি? যারা দোকানপাটে আছেন আপনারা কি? যারা বাড়িতে আছেন আপনারা কি? যে সকল যুবকেরা রাস্তার পাশে মোবাইলে বসে আছো, ফ্রি ফায়ারিং খেলতেছো, তোমরা কি? কিন্তু মাঝে মাঝে আমরা যখন প্রশ্ন করি আপনারা কি মানুষ, দুই একজন বলতে পারে না, মানে সে নিজেও জানে না সে কি মানুষ নাকি অমানুষ। এর কারণ আছে। এর কারণ হচ্ছে মাঝে মাঝে আমাদের এমন কিছু চরিত্র, কিছু কাজ, এমন কিছু আচার আচরণ আমরা করি যেটা আসলে কোনো মানুষের আচার আচরণ হতে পারে না, হাইওয়ান জানোয়ারের আচার আচরণ। এই জন্য নিজেরাই মাঝে মাঝে কনফিউশনে ভুগি, আসলে কি আমি মানুষ? মানুষ হলে তো আমার পশুর মতো আচরণ করার কথা নয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা একটা ভিডিও ফুটেজ দেখেছেন আজকে সকালে, ওই যে স্বামী আর স্ত্রী, যে কিছু বখাটেরা গাড়ি থেকে নেমে রাস্তায় সবার সামনে ওপেনলি তারা রামদা দিয়ে যে কোপাচ্ছিল স্বামীটাকে, হারি স্ত্রী। দেখেন একজন স্ত্রী তার স্বামীকে কত বেশি ভালোবাসে, অবাক করা তথ্য। স্ত্রী বারবার সামনে যাচ্ছে, মানে আমি কোপ খাবো, তারপরও আমার বর, আমার স্বামী যেন বেঁচে যায়। এরকম একটি চরম মুহূর্তে, কঠিন পরিস্থিতিতে স্ত্রী সামনে গিয়ে দাঁড়ালো। হয়তো স্ত্রী সামনে দাঁড়ানোতে, মহিলা মানুষ সামনে দাঁড়ানোতে সে সন্ত্রাসীদের যে রাগটা একটু কমে গিয়েছে, বা যেভাবে তারা আক্রমণ করছিল, আক্রমণটা একটু কমে গিয়েছিল। আপনারা বলেন, এই যে দিবালোকে সবার সামনে এভাবে রামদা দিয়ে মানুষকে কোপানো, এটা কি কোনো মানুষের আচরণ হতে পারে? যারা বলেন না মানুষের আচরণ হতে পারে, কোনো পশু তো এই কাজ করবে না। আমার বন্ধুরা, এই হচ্ছে আমাদের কারো কারো চরিত্র। যেই বখাটেগুলো কোপালো, তাদের চেহারার দিকে তাকালাম, একটাকেও সুস্থ মানুষের মতো মনে হয় না, মনে হচ্ছে যেন সব কয়টা কিশোর গ্যাং এবং সব কয়টা নেশাখোর, ঠিক কিনা? তারপর আরো আশ্চর্যের বিষয় হচ্ছে, জনগণ তাদেরকে ধরলো সাহস করে, ধরে পুলিশের কাছে গেল। আশ্চর্য কথা, পুলিশের অফিসার পর্যন্ত মামলা নিতে হিমশিম খাচ্ছে, নিতে চাচ্ছে না। মিডিয়ার সামনে তিনি এমন ভাবে কথা বললেন, মনে হচ্ছে যেন এটা সামান্য, উনি বলতেছে বারবার এটা বিচ্ছিন্ন ঘটনা, বারবার বলতেছে বিচ্ছিন্ন ঘটনা, যেমন বক্তব্য আমরা গত জালেম শাসকের আমলে দেখেছি। কথা বলেন ঠিক কিনা? যে কোনো কিছু ঘটলে এটা বিচ্ছিন্ন ঘটনা। ওই অফিসার হয়তো ওই যে মাস করছিল, যে 15 বছর যে প্র্যাকটিস করছে, এটা এখনো ভুলতে পারে নাই, এখনো নতুন ভাষা শেখে নাই। এই জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে বলে যে বিচ্ছিন্ন ঘটনা। বুঝবা ইনশাল্লাহ, সময় আসবে প্রত্যেককে ধরা হবে ইনশাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে আমরা মানুষ, মানুষ। তাহলে আমার কথা বলছে, আপনার কথা রব্বুল আলামিন বলছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি বলছেন
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানুষ, আমি তোমাকে সবচেয়ে সুন্দর গঠনে, সবচেয়ে সুন্দর অবয়বে তোমাকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এই যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত কি সেটআপ রব্বুল আলামিন করেছেন। আপনার এখানে নাক দিয়েছেন, এখানে চোখ দিয়েছেন, এখানে মুখ দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। চোখ দিয়ে আপনি দেখবেন, নাক দিয়ে ঘ্রাণ নেবেন, বিবেক দিয়ে চিন্তা করবেন, তারপরে মুখে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু নাক যদি পেছনে হতো, চোখ যদি কোমরের কাছে হতো, তাহলে ঘটনা কি ঘটতো? এদিক দিয়ে ধরে চোখকে জিজ্ঞাসা করা লাগতো, তারপরে পিঠের কাছে নিয়ে ঘ্রাণ নেওয়া লাগতো, তারপরে এই দিক দিয়ে আবার খাওয়া লাগতো। তাও আরেক ঝামেলা, দেখা তো যায় না কোনটা মুখে ছিদ্র আর কোনটা ছিদ্র, ঠিক কিনা? আমার বন্ধুরা, আপনি অবাক হবেন। রব্বুল আলামিন বলেন সূরা ইনফিতারে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, কোন জিনিসই তোমাদেরকে তোমাদের সম্মানিত রব থেকে বিমুখ করে, প্রতারিত করে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুবিন্যস্ত করেছেন, তোমাকে আকৃতি দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি আজকে লাল চাঁদপুরের ক্যাডার হয়েছেন, আপনি আজকে হাজী সাহেব হয়েছেন, মাতাব্বর হয়েছেন, মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, মাওলানা হয়েছেন, বক্তা হয়েছেন। আপনি চিন্তা করেন আপনি আর আমি কোত্থেকে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে এ ব্যাপারে চিন্তা করা উচিত। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খলাকনাহু। তাকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে? তাকে সৃষ্টি করা হয়েছে সামান্য নুতফা থেকে। সুবহানাল্লাহ। আমরা একটু কল্পনায় চলে যাই, আমরা একটু কল্পনায় যাই। আমরা মায়ের গর্ভে কি অবস্থায় ছিলাম, রব্বুল আলামিন কিভাবে আমাদেরকে শেপ দিয়েছেন, কি কি স্টেপ অতিক্রম করে আমাদেরকে দুনিয়াতে এনেছেন। একটু চোখ বন্ধ করেন আর আলোচনাটা শোনেন, ইনশাআল্লাহ আপনাদের মন ভরে যাবে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আজকের মেডিকেল সায়েন্স বলছে মানব শিশু মায়ের গর্ভে 7টা স্তর অতিক্রম করে। কয়টা স্তর? একজন মানব শিশু মায়ের গর্ভে 7টা স্টেপ অতিক্রম করে। বিজ্ঞানের ভাষা এটাকে বলা হয় হিউম্যান এমব্রিওলজি, ভ্রূণ তথ্য। ভ্রূণ মানে মায়ের গর্ভে যে মানব শিশু 7টা স্তর অতিক্রম করে, এটাকে বিজ্ঞান বলছে ভ্রূণ তথ্য। সেদিনের কথা। অথচ আমার কোরআন আজ থেকে 1500 বছর আগে সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে সেই 7টা স্তরের কথা, সেই ভ্রূণ তথ্যের কথা আমার কোরআন আজ থেকে 1500 বছর আগে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বললেন না? আপনি অবাক হবেন। রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। 1 নাম্বার স্টেপ হচ্ছে আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। আর অর্থ হচ্ছে আমাদের প্রথম মানব, প্রথম নবী, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আদমকে মাটি থেকে, আদম আলাইহিস সালাম থেকে হাওয়াকে, অবাসসা মিনহুমা রিজালান কাসীরা, তাদের দুইজন থেকে অসংখ্য অগণিত নারী পুরুষকে রব্বুল আলামিন গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে হুজুর, আমরা আমাদের মায়ের গর্ভ থেকে আসছি। আমরা কিভাবে মাটির তৈরি, মাটি তো দেখলাম না, প্রশ্ন আছে কি নাই? আপনি অবাক হবেন রব্বুল আলামিন কি চমৎকার ভাবে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলেছেন আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। আর অর্থ হচ্ছে আমাদের সৃষ্টি হচ্ছে পুরুষের পৃষ্ঠপিঞ্জর, শুক্রাণু থেকে। মাটি মায়ের মেয়েদের বক্ষপিঞ্জর থেকে যে ডিম্বাণু বের হয়, সবেগে মিলনের সময় পুরুষের শুক্রাণু আর মায়ের ডিম্বাণু মিলে একটা তরল পদার্থ গঠন হয়, সেটা মায়ের রেহেমে অবস্থান নেয়। এই যে মিশ্রিত তরল পদার্থ, এটাকে কোরআন বলছে নুতফা। সুবহানাল্লাহ বললেন না? কি বলছে এটাকে? এই অবস্থায় শুক্রাণু আর ডিম্বাণুর সমন্বয়ে গঠিত সেই তরল পদার্থটা মায়ের রেহেমে 40 দিন থাকে। কতদিন? আমার বন্ধুরা, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে পাঠালেন, মায়ের গর্ভ থেকে যেমন 7টা স্টেপ অতিক্রম করলেন, পৃথিবীতে আনলেন, চোখ দিলেন, কান দিলেন, বিবেক দিলেন। এত কিছু দেওয়ার পরে রব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ।
যে লোকটা অন্ধ, চিরতরে চোখে দেখে না, জন্মান্ধ যে লোক, তাকে যদি আপনি বলেন তোমাকে একদিকে 20 কোটি টাকা আমি দিব, অন্যদিকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হবে, ওই লোক কি 20 কোটি টাকা চাইবে নাকি তার চোখ চাইবে? যে কানে শোনে না, তাকে যদি বলেন একদিকে 5 লক্ষ, অন্যদিকে তুমি কানে শুনবা, কোনটা নিবে? যে পাগল, তার অভিভাবকদেরকে যদি বলা হয় তোমার বাবা, তোমার সন্তান পাগল হয়ে আছে, 20 কোটি টাকা দিব, অন্যদিকে তোমার সন্তান সুস্থ হয়ে যাবে, পাগল আর থাকবে না, একজন সচেতন বাপ মা তার সন্তানের বিবেকটা নিবে। কথা বলেন ঠিক কিনা? অথচ এরকম দামি দামি জিনিস রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে রাখছেন, আমরা এটা কোনো গুরুত্বই দিচ্ছি। আমার বন্ধুরা, রব্বুল আলামিন এত চমৎকার করে সৃষ্টি করার পর আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সুন্দর মানুষগুলার ব্যাপার আল্লাহ বলছেন সুম্মা অতঃপর রাদাদনাহু আসফালা সাফিলিন। যে মানুষগুলোর সেটআপ এত সুন্দর, বিবেক এত সুন্দর, গঠন এত সুন্দর, রব্বুল আলামিন বলছেন সেই মানুষকে আমি আবার এমন জায়গায় ফিরিয়ে নেই যারা একদম হীন অবস্থা, যাদের তাদের থেকেও আরো হীনতর অবস্থায় আমি আল্লাহ তাদেরকে পৌঁছে দেই। ছিল সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচেয়ে দামি, কিন্তু আমি আল্লাহ তাদেরকে নিতে নিতে এত বেশি নিচে নেই যে জাহান্নামের অতল দেশে এদেরকে আমি পৌঁছে দিই। অথবা তাদের এত সুস্থ সুন্দর মানুষ, তাদের কেউ কেউ এমন আচরণ করে যেটা শিয়াল, কুকুর, শুকুরের চেয়ে আরো জঘন্য। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, তাই তো রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন এই মানুষকে আমি হিয়ারিং পাওয়ার দিলাম, শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, বিবেক দিলাম, এত কিছু দেওয়ার পরেও তারা তাদের বিবেকটাকে সৎ পথে খাটায় না, চোখ দিয়ে ভালো কিছু দেখে না, কান দিয়ে সত্যের বাণী তারা শোনে না। তাদের অবস্থা এত খারাপ যে তারা যেন চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহু আকবার। উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল। এরকম 2-4 জন মানুষ বর্তমান পৃথিবীতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুরা, কত নিকৃষ্টতম আমরা, কত নিকৃষ্ট আমরা আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা এত ধ্বংসের, অতই সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। তারপর আল্লাহ বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কিন্তু সব মানুষ না, কিছু মানুষ আছে তারা আগেও শ্রেষ্ঠ ছিল, এখনো শ্রেষ্ঠ, কিয়ামতের পরেও তারা সম্মানিত। সুবহানাল্লাহ। কিছু মানুষ আলাদা, কিছু মানুষ কি বলেন? 2 শ্রেণীর মানুষ আলাদা। কত শ্রেণী? আঙ্গুল 2 আঙ্গুল দেখান আমাকে, মুখস্থ করে ফেলেন। 2 শ্রেণী মানুষের কোনো নৈতিক অবক্ষয় নেই, তাদের কোনো ধ্বংস নেই, তাদেরকে জাহান্নামে যেতে হবে না, আর বাকি সবাইকেই জাহান্নামে চলে যেতে হবে। খুবই সহজ ঘটনা। 1 নাম্বার, রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। 1 নাম্বার হচ্ছে যারা ঈমানদার, যারা আমলে সালিহাত যারা করে, তাদের প্রতিদান হচ্ছে সীমাহীন, অগণিত প্রতিদান তাদেরকে দেওয়া হবে। ঈমানদার এবং সৎ কর্মশীল যারা, তারা ছাড়া বাকি সবাই ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যাবে। কিন্তু যাদের ঈমান আছে আর যারা সৎ কর্ম করবে, তাদের কোনো পতন নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আছি, আমাদের ভিতরে ঈমান আছে না নাই? 1 নাম্বার গুণ, ঈমান আছে না নাই? যদি ঈমান থাকে তাহলে একটা আমি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ বলেন। আসলে কি ঈমান আছে আমাদের ভিতরে? বলেন না, ঈমান আছে? এটা পরীক্ষা নিয়ে আজকে ঈমান কার আছে কার নাই দিব। জ্বর উঠলে যেমন থার্মোমিটার আছে, জ্বর কত ফারেনহাইট আছে এটা মাপা যায়, আজকে আমরা ঈমানের একটা থার্মোমিটার লাগিয়ে দিই। আপনার ঈমান কত পার্সেন্ট আছে? কি 50%?
নাকি 60%, নাকি 70%, নাকি 99%, নাকি রেড সিগন্যাল মারতেছে নিবু নিবু অবস্থায়? এরকম একটা পরীক্ষা নিব, রাজি আছেন? একটু ইমানটা পরীক্ষা দিয়ে যান না। যারা দাঁড়িয়ে আছেন আপনারা ইমানটা পরীক্ষা দিয়ে যান। যারা দোকানে আছেন আপনি থার্মোমিটারটা লাগান, আমি বলি আপনার ইমানের অবস্থা। যারা বাড়িতে আছেন আপনারাও লাগান, অনলাইনে যারা দেখবেন আপনারাও লাগান, ইমান মেপে নেন ইমানের কি হালত। তাহলে পরীক্ষা দিতে রাজি আছেন? আছেন আছেন আছেন? পরীক্ষা শুরু। আল্লাহর রাসূল বলেছেন তোমার ইমান আছে না না এটা বুঝবা এইভাবে, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি দেখো তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দিত করে আর অপ্রত্যাশিতভাবে শয়তানের কুমন্ত্রণায় কোনো বাজে কাজ গুনাহের কাজ হয়ে গেলে তোমার ভিতরে অনুশোচনা সৃষ্টি করে, তাহলে বুঝতে হবে তোমার ভিতরে এখনো ঈমান আছে। ফাআনতা মুমিন। এখন আপনারা বলেন ভালো কাজ আপনাদের কাছে ভালো লাগে কিনা? লাগে লাগে লাগে। সালাতুল ফজর কেমন লাগে? সালাতুল ইশা কেমন লাগে? 5 ওয়াক্ত নামাজ কেমন লাগে? এমন বহু লোক আছে যদি কোনোদিন এশার নামাজ ভুলে না পড়ে বা অলসতার কারণে না পড়ে শুয়ে গেছে, নিচে যদি জাজিম দেয়, ম্যাট্রেস দেয়, উপরে যদি 10টা কম্বল গায়ে দেয়, হ্যাঁ ঘুম আসবে নাকি? আসবে আসবে? যতক্ষণ সে নামাজ না পড়বে ততক্ষণ ঘুম। এমন কিছু নামাজি আছে রাতে 3টা বাজে শুইল, 4টা বাজে শুইল, ফজরের সময় বিনা অ্যালার্মে সজাগ হয়ে যা। কোনদিন যদি নামাজ মিস হয় সারাদিন তার কাছে খারাপ লাগে, হারে আজকে যেন কি আমার নাই, কি যেন হারিয়ে গেছে। এরকম যদি লাগে বুঝতে হবে আপনার ভিতরে এখনো ঈমান। শুধু নামাজ না, হজ, যাকাত, সামনে রমজান আসছে, সিয়াম, রমজান রোজা রাখতে যদি ভালো লাগে, সত্য কথা বলতে যদি ভালো লাগে, দান সৎকা যদি ভালো লাগে, সত্যের পক্ষে সাক্ষী দিতে যদি ভালো লাগে, কোরআনের লাইনে থাকতে যদি ভালো লাগে, ইসলাম যদি ভালো লাগে, ওলামায়ে কেরাম যদি ভালো লাগে, ইসলামী আন্দোলন যদি ভালো লাগে, বুঝতে হবে আপনার ভিতরে এখনো ঈমান আছে। আর যদি দেখেন নামাজ ভালো লাগে না, মসজিদ, ওয়াজ মাহফিল, কোরআন না, হুজুর, ইসলামী আন্দোলন, মানে ভালো কিছু যে আপনার ভিতরে কোনো রিসিভিং পাওয়ারটা না থাকে, বুঝতে হবে আপনার ভিতরে ঈমান নাই। আর যদি দেখেন কোনটা ভালো কোনটা খারাপ সেটাও আপনি বুঝতেছেন না, তাহলে বুঝতে হবে আপনার ঈমানের থার্মোমিটার নষ্ট হয়ে গেছে। ঈমানের থার্মোমিটার কি হয়ে গেছে? আপনাকে দ্রুত কালিমা পড়ে নতুন থার্মোমিটার নিতে হবে। আমার বন্ধুরা, অন্যায় হয়ে গেলে অনুশোচনা লাগবে, এটার নাম হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো কাজ করবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অসংখ্য অগণিত প্রতিদান। সুবহানাল্লাহ। আমলে সলিহাত 2 নাম্বার। আমলে সলিহাত কি? আমাদের দেশের কোন কোন লোক মনে করে আমলে সলিহাত মানে হচ্ছে ভালো করে ফোম শেপ, ক্লিন শেপ করে একদম ইন করে যদি শার্ট প্যান্ট পরে, তারপরে ভালো দামের পারফিউম ইউজ করে, তারপরে ছোট্ট ছোট্ট ভাষায় বাংলা ইংরেজি মিলিয়ে যদি ছোট্ট ছোট্ট করে কথা বলে, না লোকটা খুবই জেন্টল, খুবই ভদ্র, খুবই ভালো মানুষ, বলে কিনা? এটা হচ্ছে ভালো মানুষের কি তিনের উপায় আমাদের দেশের কারণ। অথচ এই লোকগুলো এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করেছে, এই লোকগুলো অন্যায়ভাবে মানুষ হত্যা করেছে, এরকম শিক্ষিত কুশিক্ষিত মানুষগুলোই জনগণের উপর অত্যাচার করেছিল। এটার নাম ভালো কাজ নয়। তাহলে ভালো কাজ কি? ভালো কাজের সংজ্ঞা হচ্ছে হুয়া মা ইয়ারদাহুল্লাহু মিন কাউলিন আও ফিলিন যাহিরান আম বাতিনা, গোপনে কিংবা প্রকাশ্যে এমন কথা বা কাজ, যেই কথা বা কাজ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়, এটার নাম হচ্ছে ভালো কাজ। গোপনে বা প্রকাশ্যে, গোপনে বা প্রকাশ্যে এমন কথা বলা অথবা এমন কাজ করা, যেই কথা যেই কাজ দ্বারা কে খুশি হয়, এটাই হচ্ছে আমলে সলিহাত। সুবহানাল্লাহ বললেন না? এখন আপনি ঘুমোতে যাবেন, কিভাবে ঘুমাবেন? আল্লাহ এবং তার রাসূল যেভাবে ঘুমাইতে বলছে। আপনি বাথরুমে যাবেন, কিভাবে যাবেন? রাসূল যেভাবে যেতে বলেছেন। আপনি ব্যবসা করবেন, কিভাবে করবেন? রাসূল যেভাবে ব্যবসা করতে বলেছেন।
আপনি চাকরি করবেন, রসুল যেভাবে আপনার দায়িত্ব, কর্মীর দায়িত্ব, কর্মকর্তার দায়িত্ব সেভাবে করবেন। কর্মচারীর দায়িত্ব কি সেভাবে করবেন। আপনি রাজনীতি করছেন, রসুল যেভাবে রাজনীতি করছে এভাবে করতে হবে, তাহলে এটা আমলে সালিহাত। আর যদি আপনি আর বিপরীত করেন সেটা আমলে সালিহাত নয়। এখানে হুজুর আছেন, ওলামায়ে কেরাম আছেন, যদি ভুল তথ্য দিয়ে থাকে ওনারা বলবেন। আমার বন্ধুরা, তাহলে যাদের ঈমান আছে, যারা সৎ কাজ করবে তাদের কোনো ধ্বংস নাই, বরং আল্লাহ বলছেন ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য অগণিত সীমাহীন পুরস্কার রব্বুল আলামিন রেখেছেন। আর সেটা হচ্ছে 1 নম্বরে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতে যে কি আছে সেদিকে আর গেলাম না, সময় কম। তারপরে রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, ও মানুষেরা, ও মানুষেরা, ও বনি আদম, এত কিছু উল্লেখ করার পরে, 4টা জিনিসের কসম করার পরে, তোমাদের সৃষ্টি তথ্য সম্পর্কে তোমাদেরকে বলার পরে, কারা ধ্বংস হবে কারা সফল হবে এত কিছু উল্লেখ করার পরে, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কোন জিনিসে তোমাকে বিচার দিবস সম্পর্কে তোমাকে অবিশ্বাসী করায়? কিসে তোমাকে বলে যে বিচার দিবস এটা হবে না, বিচার দিবস এটা হতেও পারে নাও হতে পারে, বিচার দিবস বলতে কোনো কিছু নাই। বিচার দিবসকে মিথ্যা বলতে কোন জিনিসে তোমাকে উৎসাহিত করে? বলি নাউযুবিল্লাহ। বিচার হবে কিনা? যারা বলেন না হবে কিনা? সারা বছর স্কুলে লেখাপড়া করলে কি পড়ছেন তার জন্য একটা পরীক্ষার সিস্টেম আছে, বার্ষিক পরীক্ষা। আপনি মাদ্রাসায় পড়ছেন, কি পড়ছেন এটা পরীক্ষা আছে। আপনি ব্যবসা করছেন, সারাদিন কি ব্যবসা করেছেন সন্ধ্যা একটা হিসাব নিকাশ আছে, বছরে একটা হিসাব নিকাশ আছে। আপনি যে সেক্টরে যাবেন, চাকরি করতে গেছেন, গোটা বছর আপনি কয়টা ভালো কাজ করেছেন, কয়টা মন্দ কাজ করেছেন, হিসাব আছে। হিসাব নাই এমন কোন জায়গা নয়। সামান্য দুনিয়ায় যদি হিসাব হতে পারে আপনি কি করে ভাবলেন? জীবনের মতো এরকম গুরুত্বপূর্ণ জিনিস রব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এত অসংখ্য নাজ নেয়ামতে আমাদের জীবনটাকে ভরে দিলেন, ধন্য করলেন, আর তিনি সেগুলোর হিসাব নেবেন না। আপনি কি করে আপনি এটা ভাবলেন? বিচার হবে। বলেন কি হবে? দিনের আলো যেমন সত্য, সূর্যের আলো যেমন সত্য পরিষ্কার, তার চেয়ে মহাসত্য হচ্ছে বিচার কিন্তু হবে। হয় আপনাকে জান্নাতি না হয় জাহান্নামী, যে কোনো এক দলের শামিল আপনাকে হতেই হবে। বিনা বিচার আপনাকে ছেড়ে দেওয়া হবে না। আমার বন্ধুরা, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, যেই কোরআনের 3-এর কথা বলছে আপনি 3 দেখলেন বিশ্বাস করলেন, জাইতুনের কথা বলছে জাইতুন বিশ্বাস করলেন, জাইতুনের তেল ব্যবহার করলেন, যেই সিনাই পর্বতের কথা বলল মিশরে সেটা দেখলেন, সেটা জানলেন, যে মক্কা নগরীর কথা বলল সেটাও দেখলেন, সেখানে গেলেন, হজ করে আসলেন। সব সত্য, আপনার সৃষ্টি তত্ত্ব আপনাকে দেওয়া হলো, সৎ পথ দেখানো হলো, ধ্বংসের পথ দেখানো হলো। এরপর রব্বুল আলামিন বলছেন এত কিছুর পরে বিচারকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেদিন বিচার হবে শুনে রাখো, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহু আকবার। সূরা 3-এর সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন এই বিচারটা দুনিয়ার বিচারের মতো হবে না। এখানে উপরের কোনো ফোনে কাজ হবে না, কোনো স্বজন প্রীতি করা হবে না, কোনো দলীয়করণ করা হবে না, কোনো ঘুষের কোনো সিস্টেম নাই, 2 নম্বরের কোনো সিস্টেম নাই। কিয়ামতের দিন বিচারটা হবে একদম 100% একুরেট। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে সেই বিচার দিবসের প্রধান বিচারক কে? একমাত্র বিচারক কে? আল্লাহ কি আলাইসাল্লাহ, আল্লাহ নিজে প্রশ্ন করছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি সকল বিচারকের চেয়ে শ্রেষ্ঠ বিচারক নন? আল্লাহ যদি প্রশ্ন করে পৃথিবীর কোনো মায়ের বেটার সাহস নাই এটা জবাব দাও। কখনো কখনো আল্লাহ নিজে জবাব দিয়েছেন, আর কখনো কখনো আমাদের বিবেকের উপরে ছেড়ে দিয়েছেন, তুমি বলো। আল্লাহু আকবার বললেন না? আমার বন্ধুরা, বিচার আপনার হবে, বিচারপতিরও বিচার হবে। আমাদের দেশে, এই মুসলমানের দেশে এক বিচারক ছিল, তার নাম ছিল শামসুদ্দিন মানিক। নাম শুনেছেন? এই লোকটা আরো কতগুলো বিচারক জানি, কত মানুষকে, কত ওলামায়ে কেরামকে মিথ্যা শুনানির উপরে ফাঁসির রায় দিয়া ফাঁসি কার্যকর করে ফেলেছে। আমাদের কলিজা, এদেশের লক্ষ যুবকের আইডল, যার হাত ধরে অসংখ্য গণিত মুসলমান অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, পথহারা যুবকরা পথের দিশা পেয়েছে,
সেই কোরআনের পাখি মরহুম শহীদ আল্লামা সাইদিকে পর্যন্ত এই বিচারপতি শামসুদ্দিন মানিক ফাঁসির রায় দিয়েছে। কিন্তু তার পরিণতি কি হয়েছে? কলা পাতা শুয়েছিল। একটা শেষরাসরের যে সম্মানটা আছে তার সেটাও নাই। কথা বলেন ঠিক কিনা? বাজারে পকেট মার ধরা খেলে যে তার চেয়ে তার ভয়ঙ্কর পরিণতি তার হয়েছে। কলা পাতা শুয়ে শুয়ে বাদাম চিবা। কথা বলেন ঠিক কিনা? আমি অবাক হলাম, এরকম পাগল ছাগল কি করে এরকম একটা দেশের বিচারপতি হইল? লোকের কি এত অভাব পড়ছে? এরা রায় দিয়ে কত মানুষকে কত বছর জানি জেলে খাটিয়েছে, কন্ডেম সেলে খাটিয়েছে। এদেরও একদিন বিচার হবে, এদেরও বিচার হবে। যারা আজকে গ্রামে গ্রামে সালিশ করো, দরবার করো, তোমার কোনো পেশা নাই, পেশা একটাই দরবার করা। আপনি কি করেন? আমি দরবারি। দরবার তো খান করতে কই দরবার আছে না নাই? টাকার বিনিময়ে রায় এদিক সেদিক করো আর নিজেকে পণ্ডিত মনে করো যে হ্যাঁ হ্যাঁ আমরা তো কেউ ধরতে পারে না, আমি যে দরবারিও, আমি যেটা দেই এটা পুরো হাউস চুপ হয়ে যায়। আমার কথার মাইরে, কথার পেছে পুরো হাউস কি হয়ে যায়। বিচারপতি তোমারও কিন্তু একদিন। আমার বন্ধুরা, আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। হাসরের ময়দানটা এত বড় আদালত হয়ে যাবে, কোনো মানুষের কোনো আওয়াজ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের আসনে সমাসীন হবেন। সমস্ত সাক্ষী প্রস্তুত, সব কিছু প্রস্তুত। এবার রব্বুল আলামিন গোটা সৃষ্টিকে তিনি রক্ষা করে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার, আজকের রাজত্ব কার। তিনবার প্রশ্ন করার পরে সকল সৃষ্টি একসাথে বলে উঠবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আজকের যাবতীয় ক্ষমতা একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহ। আল্লাহ বলছেন আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আজকে প্রত্যেককে বিনিময় দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, কারো উপরে যাররা পরিমাণ জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ তাআলা খুব দ্রুতই বিচার করবেন। বিচার গ্রহণে, হিসাব গ্রহণে তিনি খুব দ্রুত। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। নিশ্চিত থাকেন, 100% থাকেন, বিচার আপনার হবে। এই কথাটা মাথায় রেখে আপনি চিন্তা করেন, আপনি কি ফজর পড়বেন নাকি ঘুমাবেন? আপনি কি সুদি লেনদেন করবেন নাকি সদকা করবেন? আপনি কি ঘুষ খাইবেন নাকি মানুষকে একনিষ্ঠভাবে সার্ভিস দিবেন? এই কথাটা মাথায় রেখে আপনি কি মিথ্যা বলবেন নাকি সত্য বলবেন? আপনি কি তাগুতের পক্ষে থাকবেন নাকি ইসলামের পক্ষে থাকবেন? আপনি কি ন্যায়ের পক্ষে থাকবেন নাকি অন্যায়ের পক্ষে থাকবেন? এই বিচারের কথাটা মাথায় রাখলেই আপনি ইনশাআল্লাহ অনেক খারাপ কাজ থেকে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আসুন, রব্বুল আলামিন সর্বশেষ এই 8 নম্বর আয়াতে সূরা 3 বললেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক নয়? অবশ্যই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন সূরা 3 শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে, শেষের আয়াতে এসে যখন আল্লাহ এই প্রশ্নটা করেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তিনি কি শ্রেষ্ঠ বিচারক নয়, তখন যে পড়বে এবং যারা শুনবে তারা যেন বলে বালা, অবশ্যই আল্লাহ শ্রেষ্ঠ বিচারক। ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন, যতজন আল্লাহ যে শ্রেষ্ঠ বিচারক এই ব্যাপারে সাক্ষী দিয়েছেন আমিও তাদের মধ্যে একজন। সুবহানাল্লাহ বললেন না? সবাই বলেন বালা। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলুন আমিন। আমার বন্ধুরা, এই যে সূরা 3 আর আপনারা আলোচনা শুনেছেন, কিছু জেনেছেন কিনা? কিছু উপকার হয়েছে কিনা? এই 50-60 বছর সূরা 3 পড়লেন, শুনলেন, কিন্তু কোনোদিনও জানলেন না যে কথাগুলো কি বলছে আল্লাহ। এই জন্য আমি এখন চিন্তা করছি বড় বড় ওয়াজ, ভিতর থেকে ওয়াজ না করে এই সূরা 3, সূরা কদর, সূরা হুমাজা, সূরা ফিল, সূরা কোরাইশ, এগুলো আমি এই বছর ম্যাক্সিমাম সূরা মাউন, এই ছোট্ট ছোট্ট সূরাগুলো নিয়ে আলোচনা করি। আমার গ্রামগঞ্জের কিছু মানুষ যেন অন্তত সূরাগুলো সম্পর্কে যেন একটা আইডিয়া যেন তারা কি পেয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আলোচনা থেকে কিছু হলেও শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।